গ্রামের রান্না আমন চালের ভাত আর গরুর কলিজা ভুনা সেই স্বাদ। আমার ছোটোবেলায় পশ্চিম পাকিস্তানের আইয়ুব খানের স্ত্রী বলছিল যে ধান গাছে কি তক্তা হয়, ওর দেশে ধান হইতো না। তারপর ওই প্লেনে করিয়ে ধান গাছ নিয়ে দেখাইছে যে ধান গাছে এই তক্তা হয় না, দিয়ে মনে পড়ছে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই দর্শক? আমি আজকে আমার হারানো স্মৃতি গ্রামের রান্নায় চলে এলাম। এই আমন চাল, এই কাছ থেকে দেখাই এই আমন চাল। এই আমন চালের ভাত রান্না করবো আর এই গরুর কলিজা ভুনা করবো একটা আলু দিয়ে, বাটা মশলা দিয়ে। আমি মা দাদিরা যেমন রান্না করতে ওইভাবে কলিজাটা আমি টুকরো টুকরো করে কাটিয়ে ধুয়ে নিছি। আমি এটা সিদ্ধ করবো না, আমার মা দাদিরা কোনো দিন এটা সিদ্ধ করে রান্না করে নাই, এইভাবে আমি রান্না করব। এখন হাতে মশলা মেখে নেব, কী সব নুন, বাটা মশলা, হলুদের গুঁড়ো, গুঁড়ো না বাটা, মরিচ বাটা, এই ধনিয়া বাটা, জিরে বাটা, জিরে লাগে কয়েকটা এলাচের বিচি বা আদায় ব্লেন্ডার করে পুরোদিন করে, এই রসুন বাটা। এখানে আমার হাফ কেজি বেশি কলিজা, পেস্টে বাটিয়ে দেবো না, পেস্টে আমি এমনি কাটা পেস্ট দিয়ে দেবো, কয়েকটা কাঁচামরিচ, এই গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচের গুঁড়ো, এটা বাটিয়ে দিয়ে নিয়ে। এখন এই এলাচ থেতো করে দিছি, দারচিনি, লং, তেজপাতা। এখন দিয়ে দেবো তেল, 2 টেবিল চামচের মতো। এখন আমি হাতে ভালোভাবে 5-6 মিনিট মেখে নেব। তেলে সিদ্ধও করে নাই আর তেলেও বাজে না, কিন্তু খেতেও মজা, চাড্ডি ফুড্ডি খাওয়া লাগে সব। আর মশলাও আমরা যা দিয়ে আর সেটা কম দিয়েছি, কিন্তু খেতে মেখে নেব। মাংসটা আমি এক সাইডে রেখে দিলাম, এখন চালটা আমি ধুয়ে নেব। চাল 3 দেওয়া দিতে হয়, 3 দেওয়া আগে চাল হয় না, এবারে কষলাই ভালোভাবে 3 দেওয়া দিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে ভাত সবাই খায়, মিনিকেট বলতে কোনো ধান আছে? আগে এমন ধানের ভাত খাইছে, চালটা কিনে আনছে 100 টাকা কেজি হিসেবে, নিজে খাবার। তোমার তো হয়ে গেছে বরং এই চালটা দিয়ে আমি চুলাই দিয়ে সাইডে দিয়ে দেবো কলিজা। কলিজার এই ঢাকনা দিয়ে কয়েকটা আস্তা রসুনের কোয়া আমি দিয়ে দিলাম, আমার কাছে একটু কম হয়েছে। প্রথম একটু লাগিয়ে দিতে হইবে, নাহলে পারলে নিচে লাগিয়ে পড়তে পারে। এই কষানোর সাথে আমি কলিজাটা একেবারে সিদ্ধ করে নেব, কষানো ভালো হইব, তাই খেতে মজা হইবে। আমার ছোটোবেলায় পশ্চিম পাকিস্তানের আইয়ুব খানের স্ত্রী বলছিল যে ধান গাছে কি তক্তা হয়, ওর দেশে ধান হইতো না। তারপর ওই প্লেনে করিয়ে ধান গাছ নিয়ে দেখাইছে যে ধান গাছে এই তক্তা হয় না। কথাটা আজকে বাটটা দিয়ে মনে পড়ছে। তেল ছাড়িয়ে দেখি এই সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। দিয়ে দেবো আলু, একটা বড় সাইজের আলু দিয়ে দিলাম। গরম পানি, কলিজ আগে সিদ্ধ হয়ে গেছে, একটু বেশি পানি দেওয়া লাগবে না, ডেকে দেবো। লবণ হয় না, লবণ দেওয়া হয়নি, স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো
একটা টমেটো, এই টমেটোটা এই কলিজাটা 7 দিন বাটিয়ে দিবে। ভাত আর কলিজা রান্না একসাথেই হয়েছে, ভাতে অনেক জাল লাগছে সিদ্ধ হইতে। এই গেল আমার গরুর কলিজা ভুনা, এখন আমি তুলে নেব। গ্রামের রান্না, আমন চালের ভাত আর গরুর কলিজা ভুনা, সেই স্বাদ।